গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে সানডে, আমরা কালকেই জাস্ট ফিরেছি। তো আজকে আমার এখন সকালবেলা একটা জাস্ট ক্লাস আছে। যেই বাচ্চাটা নতুন, যে পরীক্ষা দিচ্ছে না, সে ক্লাসের জন্য আসবে। অ্যাকচুয়ালি ওর ক্লাস কাল থাকে, কিন্তু আজকে আসবে যেহেতু কাল আমি ছিলাম না। ক্লাসটা নিয়ে তারপরে আমি তাড়াতাড়ি করে স্নান সেরে রেডি হয়ে থাকবো, বিকজ তার এক্সামিনার চলে আসবে আর সব স্টুডেন্টরাও চলে আসবে 3টের থেকে। আর একটু তো একটা টেনশন হচ্ছেই, বিকজ আপনারা জানেন সবাই যে সাইক্লোন আসতে চলেছে। তো বলছে ওই টাইমেই হয়তো আসবে বা ঝড় হবে। আমি যদিও দেখছি নিউজে বলছে রাত 11টা-12টার সময় আসবে, বাট ল্যান্ডফলটা করবে। বাট এক একজন এক এক রকম কথা বলছে। তো আর এমনি মেঘলা করে আছে আকাশ, যদি খুব জোরে জোরে বৃষ্টি হয় বা কিছু, তো আমি জাস্ট প্রে করছি গডকে যাতে ঠিকঠাকভাবে এক্সামটা হয়ে যায়। বিকজ এরপর আবার অন্য ডেট, এক্সামিনারের অন্য ডেট ফেলা, তারপরে স্টুডেন্টদের সবার সেই ডেটে হতে হবে, এরপরে স্কুল খুলে যাবে। তো এর জন্যই আমি চাই আজকে হয়ে যাক ভালোই ভালো এই জিনিসটা। তারপরে বৃষ্টি ঝড় আরম্ভ হলে কোনো প্রবলেম নেই, মানে আমাদের অ্যাটলিস্ট হবে না। বাট ওই টাইমে হলে তো খুব প্রবলেম হয়ে যাবে। আর ওই টাইমে যদি ওরকম ঝড় হয়, স্টুডেন্টরা আসতে পারবে না, লাইট বন্ধ করে দেবে, তাহলে তো একটা মেস হয়ে যাবে। আমি জানি না কী করবো, আমি ফিঙ্গার ক্রস করে রয়েছি। আজকের ব্রেকফাস্টে ছিল কুলচা রোল, দুটো বান আর স্যালাড। অনেক দিন পরে বাড়ির ব্রেকফাস্ট খাবো। এই জাস্ট ক্লাস শেষ করে বেরোলাম। আজকে যেহেতু আমাদের কাজের মাসিরা কেউ আসেনি, বৃষ্টি হবে বলে, তো এখন আমরা একটু বিরিয়ানি অর্ডার দিলাম আর রাত্রের জন্য বা লাঞ্চে কোনো একটা খাবো। আর এখন অলরেডি বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে টিপ টিপ করে। আমার ভালো ভালো এক্সামটা হয়ে গেলে পরে আমার শান্তি। আর এখন যাচ্ছি সিকে মার্কেটের দিকে একটু কফি খেতে। আর এই যে নিয়েছি আজাদিন থেকে বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি আছে। আমি চিকেন বিরিয়ানি খাই, আমি মাটন একদম প্রেফার করি না, আমার মাটনে একটা স্মেল লাগে। আর আমি মাটন খাই না প্র্যাকটিক্যালি। আর সায়ন আর কাকুর জন্য হচ্ছে মাটন স্পেশাল বিরিয়ানি। একটা বিরিয়ানিকে ওরা ভাগ করে খাবে। প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তার সাথে বেশ হাওয়াও রয়েছে। আমি এখন ঠিক জানি না আমার এক্সাম আজকে হবে কি না। এক্সামিনার যদিও এখনও ফোন করেনি আসার, মানে আসবে না এখনও বলেনি, তাও ঠিক বুঝতে পারছি না কি হবে। আর আমি এই স্নান সেরে এলাম, এবার আমি লাঞ্চ করে নেব, লাঞ্চ করে রেডি থাকবো, তারপর ফিঙ্গার ক্রসড। আর আজকের লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি আর রায়তা। বৃষ্টি হচ্ছে, তো ওদের আমরা আমাদের প্রেমিসেসে ঢুকিয়ে নিয়েছি। দরকার পড়লে, এখন তো বৃষ্টি ওইভাবে পড়ছে না, জোরে বৃষ্টি পড়লে ওদের এইখানে আমাদের যে ব্যালকনি আছে এখানেও আমরা রেখে দিতে পারি যখন ঝড় যদি ঝড় হয়। আর ঝড়ের প্রেডিকশন আছে। ঠিকই আরেকটা বাড়ি আছে, ওখানে একটা দাদা আছে, তো ওর কাছে টিকলি থাকে মোটামুটি। তো বললো যে আজকে টিকলিকে ওখানে ঢুকিয়ে দেবে, আর এরা দুজন এখানে থাকবে। আর এখন এই জায়গাটা ঠিক করা হচ্ছে, টুল পাতা হচ্ছে, কারণ পেরেন্টসরা যদি কেউ বসতে চায় তারা এখানটায় বসবে আর ভেতরে পরীক্ষা হবে। আর এই যে আমাদের সোফাগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে, এখানে নাচের জায়গা করা হয়েছে, আর ওইখানে টিচারের বসার জায়গা করা হয়েছে টেবিল দিয়ে। একে একে আমার সব স্টুডেন্টরা আসতে শুরু করে দিয়েছে, ওরাও তাড়াতাড়ি চলে এসেছে বৃষ্টির ভয়ে। এক্সামিনার চলে এসেছে, এখন সাইন করানো হচ্ছে, সবাইকে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে, আর এরপরেই আমাদের এক্সাম শুরু হয়ে যাবে।
সব বাচ্চারা ছোটরা যারা প্রথম এক্সাম আরম্ভ করেছে, আর আমাকে সায়ন প্রচণ্ড হেল্প করেছে পুরো প্রসেসটা, সবার অ্যাডমিট কার্ড দেওয়া, সিগনেচার করা, পুরো জিনিসটা দেখায়। এই জাস্ট আমার সেন্টারের এক্সাম শেষ হলো, এক্সামিনারকে সায়ন খানিকটা এগিয়ে দিয়ে এলো। তো আমি খুব টেন্স ছিলাম, বাট খুব ভালোভাবে পরীক্ষা হয়ে গেছে। আমার সব স্টুডেন্টরা খুব ভালোভাবে এক্সাম দিয়েওছে, আর একটুও বৃষ্টি হয়নি। যখন থেকে এক্সামিনার এসেছে, স্টুডেন্টসরা এসেছে, একটুও বৃষ্টি হয়নি। এখনও বৃষ্টি পড়ছে না, বলছে তো রাত্রের দিকে ঝড় হবে। তো উনিও ভালোভাবে বাড়ি চলে যাবে, সব স্টুডেন্টরাও ভালোভাবে বাড়ি চলে যাবে, কারুর কোনো প্রবলেম হয়নি। মানে এত ভালোভাবে এক্সাম হয়ে গেছে। আমি খুব ভয়ে ছিলাম, আপনাদের বলছিলাম যে এক্সাম হবে কি না, ঝড় বৃষ্টির জন্য এক্সামিনার আসতে পারবে কি না। তো সব খুব ভালোভাবে মিটে গেছে। এখন একটু আমি আর শান আর বেরোবো একটু চা খেতে, কারণ খুব টেনশনের মধ্যে ছিলাম, তারপরে বাড়ি চলে আসবো। আর এই ওয়েদারে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, খুব জোরে হাওয়া দিচ্ছে, তার মধ্যে আমরা ভুট্টা খাওয়ার প্ল্যান করেছি। তো এটা হচ্ছে সুইট কর্ন, খেতে খুবই ভালো, আর আমার তো ভুট্টা অলওয়েজ ফেভারিট। আর অলরেডি খুব জোরে জোরে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে, তো আমরা এর জন্য ভুট্টা খেয়ে বাড়ি ফিরে এলাম। আর সাথে বেশ হাওয়াও দিচ্ছে, তো আর বাইরে থাকা সেফ নয়। আর আমার যেসব বাচ্চাগুলো আছে ছাদে, তাদেরকেও সব ছাদের ঘরে ঢোকাতে হবে, তাই আমরা আরও তাড়াতাড়ি করে চলে এলাম। ওদেরকে ঘরে ঢুকিয়ে লক করে দেব, যাতে ঝড়ে বা বৃষ্টিতে ওদের কোনো প্রবলেম না হয়। এখন 8:30 বাজে, কিন্তু অলরেডি রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেছে, সবাই সবার বাড়িতে রয়েছে এই জাস্ট ডিনার করলাম। ডিনারে আমি খেয়েছিলাম দুপুরবেলা যে বিরিয়ানিটা আনা হয়েছিল, তার অর্ধেক আমি রেখে দিয়েছিলাম, তো সেই বিরিয়ানিটাই আমি খেলাম, আর তার সাথে একটু পাঁপড় ভাজা। আর এখন তো খুব বৃষ্টি হচ্ছে, বাট এবার আমরা শুতে যাব। তো এখন 11:30 বাজে, আর আস্তে আস্তে ঝড় বাড়ছে, আর তার সাথে বৃষ্টিও বাড়ছে। আমরা আমাদের যে দুটো ডগ আছে যাদের আমরা খেতে দিই, তাদেরকেও ব্যালকানিতে রেখে দিয়েছি নিচের। সব বাচ্চাগুলোকে ঘরে লক করে দিয়েছি, কারণ এই বৃষ্টিতে ওদের একটু শেল্টার না দিলে তো প্রবলেম। আমার সব কিটেনদের ছাদের ঘরে ঢুকিয়ে দিয়েছি। আর দেখুন আমাদের রাস্তাঘাট পুরো ফাঁকা, এমনি সল্টলেকে ফাঁকা হয়ে যায়, আজকে তো 8:30 থেকেই আপনাদের দেখালাম পুরো ফাঁকা হয়ে গেছে। আর আমি এখন একটু ব্যালকানিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, আমার বৃষ্টি ভালোই লাগে। তো আগেও আপনাদের বলেছিলাম ব্লগে, তাই আমি একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর এখন আমরা শোয়ার তোড়জোড় আরম্ভ করেছি। বিছানা করা, সব কিছু করা, নানুষকে ঘুম পাড়ানো, এসব তো করতে হবে। তো আজকের মতন এখানে ব্লগটা শেষ করবো। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি পুরীর থেকে ঘুরে এসে আমার প্রচণ্ড ট্যান হয়ে গেছে। আমি ওখানে সানগ্লাস নিয়ে গেছিলাম, আমি ইউজ করতে ভুলে গেছি, আমার প্রচণ্ড ভোলা মন। প্রতিদিন বেরোনোর পরে আমার মনে হয়েছে যে আমি সানগ্লাস নিতে ভুলে গেছি, সানস্ক্রিন নিয়ে গিয়ে আমি রেগুলার মাখতে ভুলে গেছি। তো প্রচণ্ড আমার ট্যান হয়েছে। আমার সব লোকজনরা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, স্টুডেন্টরা বলছে যে তোর খুব ট্যান হয়ে গেছে, এখন এই ট্যানটা কী করে রিমুভ করবো আমি জানি না। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। যদি আমার আজকের ডেলি ব্লগ আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।